প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, বহুরূপী গল্প থেকে আমরা ৬০টি শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান ৩ প্রশ্নোত্তর আলোচনা করব। প্রশ্ন হলো, আমরাও চমকে উঠেছি বইকি, আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি। কেন চমকে উঠেছিলেন কথকরা? বিশিষ্ট কথাশিল্পী সুবোধ ঘোষ বিরচিত বহুরূপী গল্পে জগদীশবাবুর সিঁড়ির কাছে এসে দাঁড়িয়েছে বহুরূপী হরিদা, নাকি এক যোগী পুরুষ? জটাজুটোধারী কোনো সন্ন্যাসী নয়, হাতে কমণ্ডলু চিমটে কিছুই নেই, মৃগচর্মের আসনও সঙ্গে নেই, গৈরিক সাজও নেই, আদুর গা, তার উপর একটি ধবধবে সাদা উত্তরীয়, পরনে ছোট বহরের একটি সাদা থান, মাথায় ফুরফুর করে উঠছে শুকনো সাদা চুল, ধুলো মাখা পা, হাতে একটা ঝোলা। সে ঝোলার ভিতরে শুধু একটা বই, গীতা। গীতা বের করে কি যেন দেখলেন এই আগন্তুক মানুষটি যেন সীমার ওপার থেকে হেঁটে হেঁটে চলে এসেছেন। শীর্ণ শরীরটাকে প্রায় অশরীরী একটা চেহারা বলে মনে হয়, কিন্তু কি উদাত্ত শান্ত ও উজ্জ্বল একটা দৃষ্টি এই আগন্তুকের চোখ থেকে ঝরে পড়ছে।